ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ছাত্র শিবির মনোনীত জিএস পদপ্রার্থী এস এম ফরহাদের অংশ নিতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আপিল বিভাগ। বুধবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে আপিলের শুনানি শেষে এই সংক্রান্ত আদেশ আসে। একই সঙ্গে ডাকসু নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী 9 সেপ্টেম্বরই ভোট গ্রহণ হবে বলেও আদেশ দেওয়া হয়। স্থগিত করা হয় হাইকোর্টের রায়। এদিন ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আইনজীবী শিশির মনির বলেছেন, শুধুমাত্র ছাত্রলীগ করার কারণে কারো প্রার্থিতা বাতিল হয়েছে এটা ভুল তথ্য। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সিজারের প্রার্থিতা বাতিল হয়। ডাকসু নির্বাচন ঘিরে এরই মধ্যে ছাত্রদল, ছাত্র শিবির, গণতান্ত্রিক ছাত্র সংসদ ও বামপন্থী ছাত্র সংগঠনগুলো পৃথক প্যানেল ঘোষণা করেছে। পূর্ণ ও আংশিক মিলিয়ে এবার 10টির মতো প্যানেল দেওয়া হয়েছে। এই নির্বাচনে ডাকসুর 28টি পদে মোট 471 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া 18টি হলের 13টি পদে মোট 1035 জন প্রার্থী চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। উল্লেখ্য, গত 4 আগস্ট সকালে বিচারপতি এসকে তাহসিন আলী ও হাবিবুল গনির আদালতে ডাকসু নির্বাচনে জিএস প্রার্থী ও শিবির নেতা এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট করে ডাকসুর অপরাজেয় 71, অদম্য 24 প্যানেলের মুক্তিযুদ্ধ গণ আন্দোলন বিষয়ক সম্পাদক বি এম ফাহমিদা আলম। রিট আবেদনে বলা হয়, ফরহাদ আগে ছাত্রলীগের কমিটিতে ছিলেন, এরপরও তিনি কিভাবে ইসলামী ছাত্র শিবিরের প্যানেলে প্রার্থী হলেন, এমন প্রশ্ন তুলে তার প্রার্থিতা চ্যালেঞ্জ করা হয়। অপরাজেয় 71, অদম্য 24 প্যানেলে 3টি বাম সংগঠন এবারে ডাকসু নির্বাচনে লড়ছে। এই প্যানেলে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের একাংশ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাংলাদেশ ছাত্রলীগ বিসিএল এর সমন্বয়ে করা হয়েছে। এবারে নির্বাচনে ছাত্র শিবির থেকে ভিপি পদে সাদিক কায়েম এবং জিএস পদে এস এম ফরহাদ লড়ছেন। আগামী 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে।